এত সুন্দর এত পরিপাটি একটা জায়গা, ঢুকলেই মনে হবে আপনি দেশের বাহিরে কোথাও বেড়াতে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা মামে সকাল সকাল ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব মাওয়া খানবাড়ির ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে লিভ লাঞ্চ, তো সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো সেখানে যাওয়ার পরে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। আসলে আমি এটার যে রিভিউগুলি দেখেছিলাম ওটার থেকে বাস্তবে যে এত সুন্দর, যারা এখনও যান নাই চলে যাবেন ওখানে। ওখানে বেড়াতে গেলে মনে হবে যে একটা অন্যরকম একটা জায়গা চলে এসেছেন, যেখানে আমরা কখনোই মনে হয় যাইনি। তো যাই হোক, এটার ভিতরে ঢোকার পরেই যে ঝর্ণাটা ছিল সেটা একটা শব্দ ছিল, এত ভালো লাগতেছিল কি বলবো আর। তো আমার বাচ্চারা তো খুবই এনজয় করেছে, আর আমার মেয়ে দেখেন কি নিবিড়ভাবে তাকিয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা, আর এটা গাছগাছালি দিয়ে সম্পূর্ণ মানে গ্রিন একটা ছিল। মনে হচ্ছে কোনো গাছের রাজ্যে চলে এসেছি, যেখানে সুন্দর করে সব কিছু সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে। তো এটার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সুন্দর, আপনি কোনটা রেখে কোনটা বাদ দিবেন ওটা পারবেন না। মানে প্রত্যেকটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি করা। তো ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা বেস্ট জায়গা আমি বলবো, যেখানে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারবেন নিজের মতো করে। বাচ্চাদের নিয়ে বাচ্চারা অনেক খেলতে পারবে। তারপরে খাওয়া দাওয়া তো আছেই, সেটাও খুব ভালো আমার মনে হলো। প্রাইসটাও একটু রিজনেবল আমার মনে হলো, মানে ঠিক আছে। তো এই যে আমি ঘুরতেছি, আমি তো দেখে নিচেই ঘুরবো না উপরে যাব, কোথায় যাব আমি বুঝতে পারতেছিলাম না, মানে এটা এত সুন্দর। তো আমরা গিয়েছিলাম তখন দুপুরের মতো আর কি, বিকেল হয় নেই। তো এই টাইমটায় ওই যে লাইটগুলো জ্বলতেছে না, এগুলো রাত্রিবেলা খুব সুন্দর হয়ে ওঠে। এটা অন্যরকম একটা পরিবেশ হয়ে ওঠে। আমি চেষ্টা করেছি পুরোটা রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব। মানে এটার সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না, যতই বলবো ততই এটার সৌন্দর্য কম আমার মনে হয়। এটা চোখের সামনে যখন দেখতে পারবেন তখন বুঝবেন এটা সৌন্দর্যটা কতটুকু। তো আমার মেয়েকে এক আন্টি সাজিয়ে দিচ্ছিল। বাচ্চারা তো বোঝেনি, এগুলি দেখলে ওরা হয়ে যায় যেন, এতটাই এক্সাইটেড হয়ে যায় কি বলবো আর। মানে এগুলি করবে না নিজের খেয়াল রাখবে। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি উপরে, কারণ নিচেরটা শুধু দেখলেই হবে না, উপর দেখতে হবে। এটা মনে হয় 3তলা কি 4তলা একটা রেস্টুরেন্ট হবে। তো এটার সবার উপরে চলে গিয়েছিলাম আমরা, তো সেখান থেকে দেখতে আরও সুন্দর, তখন আরও অন্যরকম একটা চলে আসে, ভিউ চলে আসে আর কি। তো এটা দেখতে আসলেই কি বলবো, আগেই বলেছিলাম যত প্রশংসা করব ততই আমার মনে হয় কম মনে হচ্ছে। আর বাচ্চারা যে কত এনজয় করেছে তার বলে বোঝাতে পারবো না। এটার প্রত্যেকটা কর্নার কর্নার এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি করা। নিচের থেকে উপরটা আরও বেশি সুন্দর। মানে আমরা নিচের সৌন্দর্যে মুগ্ধ হয়ে উপরে আসতে চাচ্ছিলাম না, কিন্তু উপরে এসে দেখে আরও বেশি সুন্দরভাবে সাজানো। আর এইসব জায়গায় গেলে আপনার সময় যে কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। মানে এত কম সময় নিয়ে যাওয়া মানে কষ্টকর, যেন আরেকটু থাকতে পারলে আরেকটু বেশি ভালো হতো, আরেকটু দেখতে পারতাম। আর সবাই সেলফি সব পিক তোলায় ব্যস্ত ছিল। মানে এত সুন্দর রেস্টুরেন্ট তুলবেই না কেন। তো এই যে আমি উঠতেছি সবার উপরে। দেখেন ওপর থেকে দেখতে পুরাটা যে কি সুন্দর, আসলে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর বাতাস ছিল,
মানে আমরা যে পরিবেশটায় গিয়েছি, মানে যে ওয়েদারটা ছিল, ওই ওয়েদারটা আসলে কি বলবো, আর আমাদের ভাগ্য ভালো ছিল যখন বৃষ্টিও ছিল না, রোদও ছিল না। ঈদের পর তো এমনিতেই গরম ছিল, কিন্তু ওই দিনটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। মানে খুবই একটা সুন্দর সময় কাটালাম বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। মানে এত সুন্দর সময় জানি না কবে কাটাতে পারবো, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা খুবই এনজয় করেছে, খুবই একটা সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে, আলহামদুলিল্লাহ। আর আমার বাচ্চাদের তো ধরে রাখাই যাচ্ছিল না, ওরা শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি, মানে কি বলবো আর। অনেক ছবি, অনেক পিক, অনেক ভিডিও করেছি মনের মতো করে। তো এত কিছু করতে করতে ক্ষুধা পেয়ে গেছে, এখন আমরা চলে যাব লাঞ্চের ইসের জন্য। তো আমরা খুব সুন্দর একটা টেবিল পেয়েছিলাম, আসলে খুব ভালো লেগেছে। আউটসাইডে দেখেন, ওখান থেকে ঝর্ণাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, ঝর্ণার একটা শব্দ ছিল, মানে খুবই ভালো লাগতেছিল। একদম কর্নারে বাচ্চাদের নিয়ে খুব মজা করে এনজয় করে বসেছি। আর টেবিলটা অনেক বড় ছিল, তার জন্য আর বেশি ভালো হয়েছে। এখান থেকে আসলে সব কিছুই দেখা যাচ্ছিল, দেখবো আর খাবো, ব্যাপারটা একটু অন্যরকম না, খুব সুন্দর। তো যাই হোক, এই যে খাবার চলে এসেছে, যেহেতু দুপুরবেলা আমরা একটু ভারী খাবার অর্ডার করেছি, বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছে। তো এখানে চিকেন সিজলিং অর্ডার করেছি, আর ফ্রাইড রাইস আর চিকেন, বেশি কিছু না, বাচ্চারা যেগুলি পছন্দ করে আর কি। তো এই যে খাওয়া শেষ করে তারা বসে রয়েছে, আমি আমার কাজ করতেছি, একটু রেস্ট নিচ্ছে খাওয়ার পরে। তো এই জায়গাটা এত সুন্দর ছিল, আসলে এই জায়গাটা ভিডিও না করে পারলাম না, খুবই সুন্দর ছিল। আর এই জায়গাটার থেকে ভিড়ই কমতেছিল না, তো শেষমেশ আমি একটু মানে ভিড় কম পেয়েছি, তো আমিও চলে আসলাম। যারা আমার ভিডিও দেখবেন তারা একবার হলে এখানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে না গেলে এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন না। মানে এটা যে কত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না, চোখ দিয়ে দেখবেন আর এটা সৌন্দর্য উপভোগ করবেন। আমি আবারও যাব ইনশাল্লাহ, আমার কাছে এত ভালো লেগেছে। আবার নেক্সট টাইম যখন যাব অনেক সময় নিয়ে যাব, আমি সারাদিন থাকবো, রাত্রে চলে আসবো। তো এই যে এখন আমরা চলে যাব, তারপর নিচে নামতেছিলাম। তারপরে যে আমার হাজব্যান্ড দেখেন দেখতেছিল আর নামতেছিল, আমিও। এই যে আমরা বের হয়ে যাচ্ছি, যখন বের হচ্ছিলাম তখন খুব কষ্ট লাগতেছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ সময় থাকি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।